ইমাম মালিক রাহিমাহুল্লাহ, নাম শুনেন নাই আপনারা? কথা বলেন, নাম শুনেন নাই? ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে একটা ঘটনা পাওয়া যায় যেটা এই আয়াতের তাফসীরের সাথে মিলছে। সূরা লোকমানের সর্বশেষ 34 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরের সাথে ইমাম মালিকের একটা ঘটনা কিছু কিছু মিল পাওয়া যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি ছিলেন রাসূলের পাগল। কার পাগল? কথা বলেন, কার পাগল? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে রাসূলের ভালোবাসা আমাদের কলিজায় বেশি না কম। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যে ব্যক্তি ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবার চাইতে রাসূলকে বেশি ভালো না বাসতে পারবে সে কখনো মুমিন হতে পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? তাহলে রাসূলের ভালোবাসা আমাদের কলিজায় থাকার দরকার, বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? ইমাম মালিক রাহিমাহুল্লাহ চার ইমামের একজন ইমাম, নাম হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ। বড় হজ করেছেন তিনি, অসংখ্যবার উমরা করেছেন তিনি, মদিনায় বসবাস করতেন তিনি, কারণ মদিনাতে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ রওজার পাশে গিয়ে গিয়ে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে এই ইমাম মালিক রে একটু জায়গার ব্যবস্থা করে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। আহ, কি মহাব্বত, কি ভালোবাসা! যে রাসূল হাঁটতেছেন কেন? মুরব্বী বসে যান। কি হয়েছে ওনার? চেয়ার নাই? হ্যাঁ, হাঁটাহাঁটি করতেছে কেন এখানে? যার ওই সাইডে দিয়ে দেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূলের ভালোবাসা এতটাই বেশি করেছিলেন, রাসূল যেই মদিনায় ইমাম মালিক মদিনায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এতটাই ভালোবেসেছিলেন রাসূলকে, মদিনার ভিতরে তরমুজ খাইতো মানুষ। তরমুজ, তরমুজ চিনেন না আপনারা? কথা বলেন, তরমুজ চিনেন? তরমুজ খাইতো মদিনার মানুষ। তরমুজ খাওয়ার পরে তরমুজের যে চামড়া ছিল, চামড়াটা মদিনার রাস্তার ভিতরে ফেলে দিত, যেভাবে আমরাও ফেলে দিই, ঠিক না বা ঠিক? তরমুজের চামড়া কেউ খায়? বলেন, কেউ খায়? ফেলে দেয়। তরমুজের চামড়া মালিক রাহিমাহুল্লাহ তিনি দেখলেন মদিনার মানুষ তরমুজ খাওয়ার পরে তরমুজের যে চামড়া আমরা যেভাবে ফেলে দিই রাস্তাঘাটে, মদিনার মানুষগুলো তরমুজের চামড়াগুলো খাওয়ার পর তরমুজের চামড়াগুলো মদিনার রাস্তায় ফেলে দেয়। ইমাম মালিক তরমুজের চামড়াগুলো কুড়ায় বস্তার ভিতরে নেয় অথবা ব্যাগের ভিতরে নেয়, বাড়িতে নিয়ে এসে টুকরা টুকরা করে কাটে, কাটার পরে ভর্তা বানায় সেটাকে খায়। সাথী এবং সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ইমাম মালিক আপনি তো অভাবী না, অসংখ্য সম্পদ আছে আপনার, ধন সম্পদের ভান্ডার আছে আপনার, আপনি তো অভাবী মানুষ না? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন সাথী এবং সঙ্গীরা, ইমাম মালিক আপনি তো অভাবী মানুষ না, তরমুজের চামড়া কেন কুড়িয়ে কুড়িয়ে এনে আপনি খান? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, এটা তো আমি অভাবের জন্য খাই না, খাই এই জন্য কারণ এই তরমুজের চামড়া এমন একটা রাস্তায় পড়ে আছে যে রাস্তায় আমার রাসূলের ধুলাবালি লেগে আছে। এই তরমুজের চামড়া এই জন্যই আমি খাই, এমন একটা রাস্তায় তরমুজের চামড়া পড়ে আছে, যে তরমুজের চামড়া এমন রাস্তায় পড়ে আছে যে রাস্তায় আমার রাসূলের পায়ে লাগা ধুলাবালি পড়ে আছে। এই মহব্বতে আমি তরমুজের চামড়াগুলো কুড়ায়া কুড়ায়া খাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বে কারীম মদিনায় যেন আমার মৃত্যু হয়, মদিনাতেই যেন আমার অবস্থানে মৃত্যু হয়, আমি যেন মদিনাতেই থাকতে পারি, যেন আমি রাসূলের রওজার আশেপাশে কোথাও থাকতে পারি। প্রতিনিয়ত একজনের কাছে মৃত্যুর দোয়াটা করতেন, তিনি কে? উমরার সময় এলো, উমরা করার জন্য মক্কায় যেতে হবে। সাথী এবং সঙ্গীরা বললেন, ইমাম মালিক মুআল্লিম হিসাবে চলেন, আপনাকে নিযুক্ত করেছি, আপনি আমাদের সাথে উমরা করার জন্য মক্কায় চলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, মক্কায় যদি যায় আর আমার যদি মক্কায় মৃত্যু হয়ে যায় তাহলে তো মক্কাবাসী আমার আর মদিনাতে আনবে না, ঠিক না বা ঠিক?
চিন্তা করলেন, না হজ তো করেছি আমি অনেকবার, কিন্তু এবার উমরাতে আমি যাচ্ছি না, কারণ আমার সময় পাই বৃদ্ধ বয়সের কাছাকাছি যেহেতু আমি পৌঁছেছি, আমার সময় কতটুকু আছে আমি জানি না। যতটুকু হায়াত আমি পাই এতটুকু সময় আমি রসুলের রওজার পাশে মদিনায় কাটিয়ে দিতে চাই। সাথী সঙ্গীদের পাঠিয়ে দিলেন, সাথী সঙ্গী সবাই চলে গেলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনা রওজার পাশে, রাসূলের রওজার পাশেই দুই হাত তুলে তুলে রাসূলের কবর জিয়ারত, রাসূলের রওজা জিয়ারত করেন এবং দোয়া করেন, রব্বে কারীম যেন মদিনার ভিতরেই আমার মৃত্যু হয়, রাসূলের রওজার পাশেই যেন আমার কোনো একটা জায়গায় মদিনাতেই আমার যেন দাফন হয়। রাতের বেলা ঘুমিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখালেন। ইমাম মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু জানতে চেয়েছিলেন, রব্বে কারীম কতদিন পর্যন্ত আমি বাঁচবো আমাকে একটু জানায় দিন। আবার রাসূলের রওজার পাশেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আমার হায়াত আছে, আমি তো মদিনার বাহিরে মৃত্যুবরণ করতে চাই না, আমি তো মদিনার ভিতরে মৃত্যুবরণ করতে চাই, তবে কতদিন হায়াত আছে আমি জানি না। অনেকবার রাসূলকে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বলতেন। আর নিয়ত ছিল একটা, জোরে বলেন কয়টা? নিয়ত হলো মদিনায় মৃত্যু হবে, মদিনায় দাফন হবে, মদিনাতেই যেন থাকতে পারি, একটাই শুধু তার নিয়ত। এই জন্য তিনি বাহিরেও যেতেন না, পায়ের ভিতরে কোনোদিন জুতাও পরেন নাই। জিজ্ঞাসা করতেন, মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর উপরে আপনি খালি পায়ে হাঁটতেন কেন? ইমাম মালিক বলতেন, যে জমিনে আমার রাসূল হাঁটছে ওই জমিনে জুতা পায়ে দেওয়ার ক্ষমতা আমার না। ভালোবাসা ছিল রাসূলের বেশি। রাতের বেলা স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমাম মালিকের দেখা হলো। স্বপ্নে জগতে রাসূলের সাথে দেখা হলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে এক হাতের 5টা আঙ্গুল দেখালেন। ইমাম মালিক বুঝলেন, ইয়া রাসূলুল্লাহ এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি, এই 5টা আঙ্গুলের কারণ কি? নবী গো 5টা আঙ্গুলের বিষয় কি? এই 5টা আঙ্গুল আপনি কেন আমাকে দেখালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন জগতে আবার চলে গেলেন। ফজর নামাজের আগে যখন ঘুম ভাঙলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তিত হলেন, 5টা আঙ্গুল কেন নবী আমাকে দেখালেন? 5টা আঙ্গুল কি কারণে নবী আমাকে দেখালেন? 5টা আঙ্গুলের ব্যাখ্যাই বা কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাই বা কি করা যায়? ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজের স্বপ্নের ব্যাখ্যা নিজে করতে পারলেন না। ওই জামানায় মদিনাতে আরেকজন ছিলেন দাঈ, মুহাদ্দিস, মুহাক্কিক, মুদাসসির। আরেকজন ছিলেন মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ। অসংখ্য স্বপ্নের ব্যাখ্যাগুলো তিনি করে দিতেন, সুন্দর সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, অবশ্যই আমার এই স্বপ্নের ব্যাখ্যা মুহাম্মদ ইবনে শিরিন করে দিতে পারবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একজন খাদেম ছিলেন, ডাক দিলেন, যাও মুহাম্মদ ইবনে শিরিনের কাছে গিয়ে বলবা রাতের বেলা একজন স্বপ্ন দেখেছে, 5টা আঙ্গুল একজন তাকে দেখিয়েছেন। কি কারণে এই 5টা আঙ্গুল দেখালেন? এই 5টা আঙ্গুল দেখানোর ব্যাখ্যাটা কি হবে? এই বিষয়টা মুহাম্মদ ইবনে শিরিনকে জিজ্ঞাসা করো। খাদেম মুহাম্মদ ইবনে শিরিনের কাছে গিয়ে মুহাম্মদ ইবনে শিরিনকে বললেন, রাতের বেলা ঘুমিয়েছিলেন একজন ব্যক্তি, রাতের বেলা ঘুমের ভিতরে তাকে একটা স্বপ্ন দেখানো হয়েছে। সেই স্বপ্নটা হলো 5 আঙ্গুল তাকে উঠানো হয়েছিল, আর তিনি সব সময় এই মদিনার ভিতরে মৃত্যু যেন হয় এই কামনাটাই শুধু করতেন। তিনি রাতের বেলা ঘুমিয়েছেন, তাকে 5টা আঙ্গুল দেখানো হয়েছে। মুহাম্মদ ইবনে শিরিন এই স্বপ্নে যে তাকে 5টা আঙ্গুল দেখানো হলো, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? মুহাম্মদ ইবনে শিরিন বললেন, এই স্বপ্নটা কে দেখেছে এই বিষয়টা আমাকে আগে জানাতে হবে। ইমাম মালিক আবার খাদেমকে বলে দিয়েছিলেন, তুমি বলো না যে স্বপ্নটা কে দেখেছে, শুধু অর্থটা জেনে নিয়ে এসো। খাদেম বললেন, আমার বলা সম্ভব নয়, মনে করেন আমিই দেখেছি।
মুহাম্মদ ইবনে শিরিন বললেন, তুমি কিভাবে এই স্বপ্ন দেখবা? এটা তো অসম্ভব একটা ব্যাপার। আমার বিশ্বাস এই স্বপ্ন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন। আমার বিশ্বাস এই স্বপ্ন মদিনার ভিতরে সবচাইতে বড় যিনি মুহাদ্দিস, বড় যিনি আলেম জীবিত আছেন, তিনি হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিশ্চয়ই এই স্বপ্নর ব্যাখ্যার জন্য তোমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ ইবনে শিরিন যখন ধারণা করলেন, খাদেম তখন বলতে বাধ্য হলেন, হ্যাঁ এই স্বপ্নটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি দেখেছেন। মুহাম্মদ ইবনে শিরিন তিনি বললেন, এত বড় স্বপ্ন যিনি দেখেন তার ব্যাখ্যা তো তার খাদেমের কাছে বলা যায় না, আমি মুহাম্মদ ইবনে শিরিন নিজে তার বাড়িতে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। মুহাম্মদ ইবনে শিরিন চলে আসেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে যখন দেখলেন যে মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তিনি এসেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ দৌড় দিয়ে বাহিরে গেলেন। একজনের কৌশল বিনিময় ছিল অন্যরকম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, এত বড় আলেম মুহাম্মদ ইবনে শিরিন, আপনি আমার ঘরে পা দিয়েছেন, আমার পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন আলেম আরেকজন আলেমকে কিভাবে সম্মান করে। মুহাম্মদ ইবনে শিরিন বললেন, আচ্ছা ইমাম মালিক সত্য করে বলে তো 5 আঙ্গুল উঠানোর এই স্বপ্নটা কে দেখেছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুস্কি হাসি দিয়ে বললেন, আমি নিজেই দেখেছি। মুহাম্মদ ইবনে শিরিন বললেন, 5 আঙ্গুল উঠানোর যে স্বপ্নটা দেখেছেন, এই স্বপ্নটা নিশ্চয়ই আমার বিশ্বাস যিনি দেখিয়েছেন তার নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কেঁদে দিলেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে শিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5টা আঙ্গুল উঠায়া দেখিয়েছিলেন, এটার ব্যাখ্যা কি এটা আমার জানা নাই। মুহাম্মদ ইবনে শিরিন তিনি বললেন, আপনি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ফরিয়াদ করেছেন যে আল্লাহ যেন মদিনায় আমার মৃত্যু হয়, মদিনায় আমার মৃত্যু হয়। নিশ্চয়ই রাসূলের রওজার পাশে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, নবী গো আপনি আমারে গ্রহণ করেন যেন মদিনায় আমার মৃত্যুটা হয়। নিশ্চয়ই আপনি রাসূলের কাছে মদিনায় মৃত্যুর জন্য আকুতি মিনতি করেছেন। মুহাম্মদ ইবনে শিরিনের কথা ইমাম মালিক বলছে, হ্যাঁ আমি আকুতি মিনতি করেছি। মুহাম্মদ ইবনে শিরিন বললেন, তাহলে শুনেন, রাসূল যে 5টা আঙ্গুল তুলেছিলেন এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা হলো সূরা লুকমানের সর্বশেষ 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ ইবনে শিরিন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বললেন, এটার ব্যাখ্যা হলো রাসূল যে তোমাকে 5টা আঙ্গুল দেখিয়েছেন, এটার ব্যাখ্যা হলো সূরা লুকমানের সর্বশেষ নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কোন দিন হবে এটা পৃথিবীর কেউ জানে না, একজনা জানেন, তিনি কে? 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কোন দিন কোন ভূমিতে কোন দেশে কখন কোথায় হবে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ একজনা নিজের কাছে রেখে দিয়েছেন, তিনি কে? কয়টা গেল? কথা বলেন কয়টা? 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে সন্তানটা ছেলে হবে না মায়ের গর্ভের ভিতরে সন্তানটা মেয়ে হবে পৃথিবীর কারো হাতেই দায়িত্ব নয়, একজনের হাতেই দায়িত্ব, তিনি কে? 4 নম্বরে, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, 4 নম্বরটা হলো আগামীকাল আপনি কত টাকা উপার্জন করবেন, কয় টাকা উপার্জন করবেন, কত টাকা পকেটে ঢুকবে, কত টাকা হসপিটালের বেডে দিয়ে আসবেন, এইটা পৃথিবীর কেউ জানে না, একজনা জানেন, তিনি কে? আর 5 নম্বরে, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় কার মৃত্যু হবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটা পৃথিবীর কেউ জানে না, জানেন তিনি কে?
তুমি যে রাসূলকে বলছো ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুটা কোথায় হবে আপনি একটু জানিয়ে দেন, আপনি একটু বলে দেন। রাসূল 5 আঙ্গুল তুলে তোমাকে বুঝিয়ে দিয়েছে যে ইমাম মালিক এটা আমি রাসূলেরও জানা নাই, 5টা জিনিস আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 5টা জিনিস কার কাছে রাখছে বলেন? আর একটু জোরে বলেন কার? 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। নাম্বার 1, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে ইলমটা কার কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কোথায় কোন দিন হবে এই ইলমটা কার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে সন্তানটা কি অবস্থায় কোন অবস্থায় দুনিয়াতে আসবে, ছেলে আসবে না মেয়ে হয়ে আসবে, এই ডিসিশনটা কার। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করবে, কোথায় উপার্জন করবে, কয় টাকা উপার্জন করবে, এটা পৃথিবীর কেউ জানে না, একজনা জানেন, তিনি কে। আর 5 নম্বর ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোথায় কোন ভূমিতে মৃত্যু লেখা আছে কেউ জানে না, একজন জানেন, তিনি কে। এই জন্য মৃত্যুটা কার হাতে বলেন? আর একটু জোরে বলেন না কার। আমাদের মৃত্যুটা মসজিদে হয় আমরা চাই কি চাই না? সেজদা অবস্থায় হোক আমরা চাই কি চাই না? ওযু অবস্থায় হোক আমরা চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমাদের মৃত্যু হোক আমরা চাই কি চাই না? তাহলে কি নামাজ আজ থেকে ছাড়া যাবে? ও কথা বলেন, ছাড়া যাবে? 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে? এরপরে প্রস্রাব করে পানি খরচ করবো না, অমন অবস্থায় কি থাকা যাবে? মৃত্যুর তো কোনো কি নাই, গ্যারান্টি নাই, বলেন না।